বিজনেস যদি করতে চাও তাহলে তোমাকে মাইন্ডসেট সবচেয়ে আগে বদলাতে হবে। বিজনেস মাইন্ডেড হতে হবে। বিজনেস মাইন্ডেড মানে হচ্ছে নিজেকে এতটাই যোগ্য করে তোলা অর্থ ইনকাম করার জন্য যে তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে একেবারে প্রবেশ করতে পারবে, একেবারে তার ভেতরে ঢুকতে পারবে। তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, ব্যবহার দেখে মানুষ মুগ্ধ হবে। বিজনেস মাইন্ডসেট হচ্ছে এটাই। আর তার সঙ্গে সঙ্গে কি, ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে সেই ঘোড়া কি খেতে হবে? তাহলে বিজনেসে সততা জরুরি, বাট ফ্রি অফ কস্ট সার্ভিস দেওয়া জরুরি নয়। সুতরাং প্রথমে নিজের লজ্জা ত্যাগ করো, বিজনেস করার জন্য মানসিকতা তৈরি করো, তারপরে তুমি বিজনেসে এসো। আর বিজনেসের ক্ষেত্রে অবশ্যই একটা রিস্ক আছে। রিস্ক নেই যদি বলি যে বিজনেস করবে, তুমি আজকে বিজনেস করলে প্রত্যেকটা বিজনেসে সফল হয়ে যাবে, বাট সেটা কিন্তু বাস্তব ক্ষেত্রে নয়। যে যাই বলুক না কেন, এটাই সবচেয়ে সত্য কথা। কারণ বিজনেসের ক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানো যে বড় মাছ ছোট মাছকে সবসময় গ্রাস করে, খেয়ে ফেলে। ছোট মাছটা যখন বড় মাছ হয়ে যায় আবার সে ছোট মাছকে খায়। এটা জগতের নিয়ম। তাহলে বড় বিজনেসম্যান যখন তুমি নতুন করে বিজনেস খুলবে তখন তোমাকে কিন্তু মাথা ছেড়ে উঠতে দেবে না। তার চেষ্টা করবে তোমাকে বন্ধ করে দেওয়া, তোমার গতিটাকে থামিয়ে দেওয়া। তারপরেও নিজেকে তার যোগ্য তৈরি করে নিয়ে কম্পিটিশনে নেমে তোমাকে থেমে থাকতে হবে। যেভাবে হোক, প্রথম দিকে না তর্ক, না কিছু, না চ্যালেঞ্জ, একদম নিজেকে গুটিয়ে একদম সাবধানে পদক্ষেপগুলো নিয়ে এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে। আজ তোমাকে আমি 5টি বিজনেস আইডিয়া দেবো। এই 5টি বিজনেসের মধ্যে যে বিজনেসটি তোমার ভালো লাগবে তুমি অবশ্যই করতে পারো, সম্মানের সঙ্গে বিজনেসগুলো করতে পারবে এবং চাহিদা এর দিন দিন বাড়ছে, বর্তমানেও আছে, আগামী দিনেও আরও বাড়বে। ফার্স্ট বিজনেস, পেট কেয়ার শপ। বর্তমানে তুমি চারিদিকে তাকিয়ে দেখো, কারো বাড়িতে, মানে অধিকাংশ বাড়িতে যারা একটুখানি মধ্যবিত্ত, যারা একটু ধনী, যারা একটু শৌখিন মানুষ, তাদের বাড়িতে বিড়াল, কুকুর ইত্যাদি পোষ্য তারা পুষেছে, বা কারো বাড়িতে ছাগল, গরু ইত্যাদিও আছে। সবগুলোকে আমি পেট কেয়ারের মধ্যে ফেলছি এই কারণে, কারণ প্রত্যেকটা হচ্ছে গৃহপালিত জীবজন্তু। এগুলো পোষার একটা শৌখিনতা কিন্তু দেখবে। এর জন্য বর্তমানে এত ডিম্যান্ডেবল, শুধুমাত্র যে পেটটা বিক্রি করলে এটা নয় কিন্তু, যে আমি একটা কুকুর বিক্রি করলাম, একটা বিড়াল বিক্রি করলাম, সেটা কিন্তু নয়। তুমি তার চাহিদা দেখো, মেডিসিন আছে, বেল্ট আছে, চেন আছে, পটি করার জন্য তার পাত্র আছে আলাদা, সমস্ত কিছু, তোমার পোশাক আশাক, ভ্যারাইটিস টাইপের পেটকে সাজানোর জন্য খেলনা থেকে শুরু করে সব কিছু। তো তুমি তার খাবার, এই সমস্ত সাপ্লাই করতে পারো। তাহলে পেট কেয়ার শপ হচ্ছে বর্তমান সময়ের একটা উল্লেখযোগ্য বিজনেস। সেটা খুব ভালোভাবে চলে এবং প্রফিটেবল বিজনেস। এর কেনা দাম কত একজন পেট মালিক কিন্তু জানে না। ফলে তুমি তোমার ইচ্ছে মতো প্রফিট রেখে সততার সঙ্গে বিজনেস করতে পারবে। দ্বিতীয় বিজনেস, গার্ডেনিং। এটা বর্তমান তুমি দেখবে যে যেমন জঙ্গল, বড় বড় গাছ নষ্ট হচ্ছে, তেমনি অধিকাংশ বাড়িতে, আমার মনে হয় প্রতিটি বাড়িতেই একটা না একটা গাছ টবেও আছে। এর গাছের প্রতি প্রত্যেকটা মানুষের এখন একটা মায়া আছে, শৌখিনতার বসে হোক, ইচ্ছে করে হোক, ভালোবেসে হোক, ফুল গাছ ইত্যাদি গাছ, ফল গাছ, টবে জায়গা নেই, টবে ছাদে লাগিয়েছে। তো তুমি সেখানে গাছ সাপ্লাই করতে পারো, বীজ সাপ্লাই করতে পারো। আর কি লাগে? ভিটামিন লাগে গাছে যাতে পোকা না লাগে তার জন্য ওষুধ লাগে। শুধুমাত্র যে গাছ বিক্রি করে দিলে তাও টব, শৌখিন টব, ইনডোর আউটডোর, কত রকমের গাছ এখন, এটা করা যেতে পারে। থার্ড বিজনেস হচ্ছে চাইল্ড কেয়ার শপ। চিলড্রেন্স কেয়ার শপ বলতে আমি বোঝাতে চাইছি, দেখো বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খাবার, সেখানে বেবি ফুড আইটেমও থাকবে, বা বাচ্চাদের জন্য সাবান, তেল, শ্যাম্পু অনলি ফর বেবি, তাদের দোলনা, মশারি, সমস্ত কিছু, এবং তাদের জন্মদিনের গিফট আইটেমগুলো, এই বিভিন্ন রকমভাবে তুমি তোমার শপটাকে সাজাতে পারো। সুন্দর একটা বিজনেস। এগুলোর জন্য খুবই বেশি যে এডুকেশন লাগে তা নয়, কিছু টাকা ইনভেস্ট অবশ্যই করতে হয়। কারণ এখানে তুমি যদি মনে করো যে আমি অন রোড দোকান করবো, সেলামে যে ঘর নিতে হবে, তার জন্য টাকা খরচ হচ্ছে। তবে পেট কেয়ার শপ, গার্ডেনিং, এগুলোর জন্য অন রোড দোকানের কোনো প্রয়োজন নেই, তুমি নিজের ঘরে বসে করতে পারবে। তুমি একটা শুধু সাইনবোর্ড রাখলে বা কয়েকটা স্যাম্পল প্যাড রাস্তার ধারে রাখলে, সেখান থেকে তুমি অর্ডার পাচ্ছ, সেখানে বসছো, অর্ডার পাচ্ছ, বাড়ি থেকে তুমি সাপ্লাই করছো। সুন্দর বিজনেস আইডিয়া। তৃতীয় বিজনেস হচ্ছে হোম ডেকর। মধ্যবিত্ত থেকে একটুখানি ওপর দিকে গেছে, এমনকি দরিদ্র পরিবারের মানুষও তার বাড়িটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে, এবং এতে আমি কোনো অপরাধ দেখতে পাই না। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা তো মৌলিক চাহিদা মানুষের। আমার বাড়ি হয়তো 5 স্টারের মতো নয়, আমার মুকেশ আম্বানির মতো বাড়ি নয়, কিন্তু আমি যে টিনের চালাটা করেছি, আমি যে রক্ত জল করে যে পয়সায় ঘরটা করেছি, এই ঘরটাকে সাজানো আমার নিশ্চয়ই দায়িত্ব, এবং সেটা একটা ভালো লাগে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাইরে আমরা ঘুরে বেড়াই,
বাড়ি এসে তুমি বিশ্রাম নেবো, সেই বিশ্রামের জায়গাটা সবাই শৌখিনতা একটা ভালোভাবে সাজাবার চেষ্টা করে। তো সব রুম ডেকোরের তুই বিজনেসটা করতে পারো। রুম ডেকোরের বিজনেস, এই যে দেখছো এগুলো একটা রুম ডেকোরের বিজনেস, এই যে মালগুলো আছে এরকম সুন্দর। তারপর লাইট, বিভিন্ন ধরনের পোস্টার, ওয়াল পোস্টার থেকে শুরু করে রুম ডেকোরে, খেলনা, শোকেস সাজানোর জন্য হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, এগুলো রুম ডেকোরের মধ্যে পড়ে। এবং এই ধরনের পর্দা ইত্যাদি ইত্যাদি, কার্পেট, সমস্ত রুম ডেকোরের মধ্যে পড়ছে। একটা ঘরকে সাজানোর জন্য যা যা লাগে, এবার তোমার কাছে কম পুঁজি আছে, তুমি এরকম করো। বেশি পুঁজি আছে, বেশ টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন রাখো না তুমি, তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি শুরু করো। তুমি তোমার ক্যাপাসিটি এখন 10,000 20,000 টাকা ইনভেস্ট করা আছে, ছোটোভাবে শুরু করো, আস্তে 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 তুমি বাড়াবে। আজকের আলোচনার শেষ বিজনেস, কার এবং বাইক কেয়ার শপ। বর্তমানে ধরো আমরা অসুস্থ হলেও ডাক্তার দেখাতে গেলে 2-3 দিন দেরি করি, কি যারা গাড়ির প্রতি এত মানুষের মায়া, এবং স্বাভাবিক সেটা, অনেক কষ্ট করে একটা বাইক কিনেছে, অনেক কষ্ট করে একটা গাড়ি কিনেছে, ওদের একটা আঁচল লাগলে না, মনে হয় বুকের ভেতরে আঁচল লাগলো। এটা হয়, তোমার ক্ষেত্রে হয়, তুমি নিজেকে জিজ্ঞেস করো হয় কিনা, তোমার ক্ষেত্রে হয়, যদি হয় কমেন্ট লেখো। এইবারে কী বলতো, সে চেষ্টা করে দেয়ার ওটাকে সার্ভিসিং করে। শুধু তাই না, এবার যে শোরুম থেকে যে গাড়িটা নিলাম, সেই গাড়িটাকে সাজানোর জন্য বক্স, তারপর বার্জার হর্ন, লাইটের ডিফারেন্সেশন লাইট, বিভিন্ন ধরনের হর্ন, এইগুলো তারা সেট আপ করে, গাড়ির মধ্যে স্টিকার। তো গাড়ি কেয়ার সব যদি তুমি করতে পারো, তার সঙ্গে স্পেয়ার পার্টসের দোকান তুমি করতে পারো, তাহলে কিন্তু একটা ভালো প্রফিটেবল জায়গায় যেতে পারবে। এবং প্রত্যেকটা বিজনেস প্রফিটেবল, প্রত্যেকটা 5টা বিজনেসই প্রফিটেবল। পুনরায় আমি আরও একটা কথা আবারও বলতে চাই, যদি বিজনেস করতে চাও, বিজনেস মাইন্ডসেট তৈরি করো। বিজনেস মাইন্ডসেট তৈরি না হলে তুমি কখনোই বিজনেস করতে পারবে না। আমি যত বিজনেস আইডিয়াই দেই না কেন, তুমি এক কানে ভরবে আবার বার করে দেবে। যতক্ষণ পর্যন্ত বি প্র্যাকটিক্যাল তুমি না নামছো ফিল্ডে, যতক্ষণ পর্যন্ত তুমি বিজনেস শুরু না করছো, ততক্ষণ তার মজা পাবে না। এটা হচ্ছে নিয়ম। বিজনেস শিখতে গেলে বিজনেসের ফিল্ডে নামতে হবে। শুধুমাত্র মোটিভেশন ভিডিও বা শুধু বই পড়ে বিজনেস শেখা যায় না। বিজনেস সাঁতার শেখার মতো, এর আগেও বলেছি, যতক্ষণ ফিল্ডে তুমি না নামছো, থিওরিটিক্যালি জেনে কোনো লাভ নেই। ফিল্ডে নামলে সমস্যা আসবে, সমস্যার সমাধানের রাস্তা তখন বেরিয়ে আসবে। বিভিন্ন ধরনের বিজনেস মোটিভেশন ভিডিও আমার এই চ্যানেলে আছে, যদি সময় পাও, যদি বিজনেস করতে চাও, প্রত্যেকটা একটিবার করে দেখবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।